তো হ্যালো স্টুডেন্টস, আমি বসন্ত বর্মন তোমাদের ম্যাথস এক্সপ্লেইন চ্যানেলে সবাইকে স্বাগত। এইখানে আমি তোমাদের ক্লাস 12-এর ম্যাথমেটিক্স বইটির প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং কোশ্চেনগুলোও করে দিয়েছি। ওকে, প্রত্যেকটা কোশ্চেনে আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছি। তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং প্লেলিস্টে গিয়ে যারা যারা ভিডিওগুলি দেখেনি আমার প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই প্লেলিস্টে অ্যাড করা আছে, প্লেলিস্টে দেখতে পারো। ওকে, যেটা যেটা চ্যাপ্টার তোমাদের অসুবিধা হয় সেই চ্যাপ্টারটার প্লেলিস্টে যাও এবং প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখো। ওকে, প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন 30 মিনিট, তোমরা ×2 স্পিড করেও দেখতে পারো। যাও প্লেলিস্টে গিয়ে দেখো। তাহলে দেখো, আজকে আমরা মার্ক 2 এর প্রবলেমগুলো কমপ্লিট করে ফেলবো। ওকে, আর আমাদের 4টা কি 5টা প্রবলেম আছে, তাহলে আমাদের মার্ক 2 কমপ্লিট। ওকে, সো আজকে আমরা দেখো মার্ক 2 কমপ্লিট করার চেষ্টা করবো। ওকে, সো দেখো প্রথম প্রবলেমটা দেখো কি বলছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা যদি তোমাদের আমি বলি, সামান্তরিকের শেপটা আমাদের মনে আছে সবারই, তাই না? সামান্তরিকের পরস্পর বিপরীত বাহুগুলি সমান্তরাল হবে। এটাকে যদি এ ধরি, এটা বি ধরি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এই অ্যাঙ্গেলটা সাপোজ থিটা। ওকে ওকে, বোঝা গেল? এই অ্যাঙ্গেলটা সাপোজ থিটা, তাহলে কি হবে আমাদের? দেখো, এই যে এটা থিটা আর এটার দৈর্ঘ্যটা এ, দৈর্ঘ্য এ, তাহলে এই এ কস এর কম্পোনেন্টটা কি হবে? এদিকের কম্পোনেন্ট হবে এ কস থিটা আর এদিকের কম্পোনেন্ট হবে এ সাইন থিটা, তাই তো? এখন আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, এটাকে যদি আমরা এর সমান করে নেই তাহলে এই যে রিজনটুকু আছে সেই রিজনটুকু এর সমান হবে না? না হবে, অবশ্যই হবে, তাই তো? এইটুকু যা রিজন এরিয়া, এইটুকু সেম এরিয়া, তাই আমরা এইটুকু এরিয়া ফাইন্ড করলে আমাদের সামান্তরিকের এরিয়াটা ফাইন্ড হয়ে যাবে, তাই তো? এবং এটা কি একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কি আমাদের এখানে? দৈর্ঘ্য বি, প্রস্থ কি? দৈর্ঘ্য কি এ সাইন থিটা, প্রস্থ কি বি, তাহলে আলটিমেট এরিয়া, এটাই আমাদের এরিয়া, সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, তাহলে এ ইজ ইকুয়াল টু কি হলো? এ বি সাইন থিটা, বোঝা গেল? থিটা কি? অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। ওকে, এবং এখন দেখো কোশ্চেন গুলো কি বলছে। প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে যে দুটি সংলগ্ন বাহু হলো, দুটি সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু এ দেওয়া আছে, ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, তাহলে এর মড আমরা অবশ্যই বের করতে পারবো। ওকে, এর মড বের করতে পারবো, এবং কিন্তু অ্যাঙ্গেলটা কিভাবে ফাইন্ড করব? এখন এইখানে মজার বিষয় দেখো, 16-র 1 নাম্বারটা তো কি দেওয়া আছে? এ ভেক্টর দেখো কি দেওয়া আছে? এ ভেক্টর দেওয়া আছে 3 1 4, তো 3 i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। ওকে, 3 1 4। বি ভেক্টর কি দেওয়া আছে দেখো, বলো বি ভেক্টর কি আছে? বি ভেক্টর 1 - 1 1 1 -1 1। ওকে, এখন এটাকে যদি আমরা এখানে ড্র করি, সাপোজ এইরকম, এটা ধরলাম সাপোজ এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তাহলে এর মড, এটা এইখানে ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, এই লেন্থটা ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, তাহলে আমরা যদি মড বের করি তাহলে এটা এই লেন্থটা পাবো, এটারও সেম ভাবে মড বের করলে এই লেন্থটা পাবো। এখন এইখানে সেম ভাবে মড অফ এ সাইন থিটা, এটুকু দৈর্ঘ্য, তাহলে এ এরিয়া কি হবে? এ ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কি? মড অফ বি সাইন থিটা, প্রস্থ কি? মড অফ এ। তাহলে আমরা কি পেলাম দেখো, এ ইজ ইকুয়াল টু কি পাবো? যেহেতু এরিয়া পজিটিভ নেব, পুরোটার মড নিলাম, তাই এ ইজ ইকুয়াল টু কি হলো? মড অফ এ ভেক্টর বি ভেক্টর সাইন থিটা। ওকে, তার পুরোটার মড। এখন মজার বিষয় দেখো, এখানে এ ভেক্টর তার মড, বি ভেক্টর তার মড সাইন থিটা, এটাকে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি? এ ক্রস বি লিখতে পারি কি না? তাহলে বোঝা গেল সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এ ক্রস বি। সামান্তরিকের ক্ষেত্রফল, এখানে আমাদের এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এ হলে এ ইজ ইকুয়াল টু মড অফ, হলে এ ইজ ইকুয়াল টু মড অফ এ প্লাস বি হবে।
সুতরাং এখন এ ক্রস বি বের করো। এ ক্রস বি আমরা কি জানি ভেক্টর ফরম্যাটে আই জে কে প্রথমে ফাইন্ড করো আই জে কে। এখন আই এর কম্পোনেন্ট গুলো কি আছে 3 1 4 আই এর 3 জে এর 1 কে এর 4 তারপর দেখো 1 -1 1 1 -1 1 তাই তো এটাকে এখন ডিটারমিনেন্ট ভাঙো আই এইটা কি হলো 1 -1 से +4 তাই তো মাইনাস জে কি হবে এটা ক্যান্সেল তাহলে 3 -4 প্লাস কে এইখানে আমি বলেছিলাম তোমাদের প্লাস মাইনাস প্লাস হয় কে কাটো কি হয় -3 -1 ওকে। তাহলে আমরা এ ক্রস বি ভেক্টর কি পেলাম দেখো 5i ক্যাপ এখানে কি হলো প্লাস জে ক্যাপ এখানে কি হবে দেখো -4 কে ক্যাপ ওকে। তাহলে আমরা কি পেলাম এ ক্রস বি 5 1 -4 5 1 -4 তাই তো আমরা কি পেয়েছি এ ক্রস বি ইজ ইকুয়াল টু 5 i ক্যাপ 1 জে ক্যাপ -4 কে ক্যাপ ওকে। সুতরাং এটার মড কি হবে মডটাই আমাদের এরিয়া সুতরাং মড অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু আন্ডার দি রুট 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস -4 তার হোল স্কয়ার তাই তো। এখন দেখো এখানে কি যায় 5 5 25 16 16 25 কত হয় 16 25 এইদিকে 5 6 11 আর 16 25 1 1 কি হবে দেখো 6 6 12 2 এখানে 3 4 42 42 ওকে। তাহলে এ ক্রস সুতরাং আমরা কি পেলাম এ ইজ ইকুয়াল টু আন্ডার দ্য রুট 42 ইউনিট স্কয়ার ওকে। এটা আমাদের অ্যান্সার সামান্তরিকের ক্ষেত্রফল বোঝা গেল তো কিভাবে করব। এখন দেখো এখানে বলছে যে পরপর 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে বলছে যে ক্ষেত্রফল নির্ণয় করো। সামান্তরিক এটাও একটা সামান্তরিক জেনারেট করবে সেম ভাবে তোমরা পয়েন্ট দেওয়া আছে তাহলে ভেক্টরের আকারে বের করবে আমি তোমাদের বলছি। দেখো এটা কি করব না তোমরা পাবে এটা কিভাবে করব দেখো এটা ধরলাম এটা পয়েন্ট দেওয়া আছে কিন্তু পয়েন্ট ভেক্টর তাহলে পয়েন্ট ভেক্টর দেওয়া আছে সেগুলোকে তোমরা আগে সরলরেখাগুলির ভেক্টর ফরম্যাটে জেনারেট করবে অর্থাৎ ভেক্টরটা বের করবে। কিভাবে করবে এখানে পয়েন্ট আছে এটা সাপোজ এ ভেক্টর এটা বি ভেক্টর এটা সি ভেক্টর ওকে। ভেক্টর ফরম্যাটে লাগবে এ ভেক্টর কি হবে 0 i ক্যাপ আলটিমেট 0 i ক্যাপ 0 এইখানে -3 j ক্যাপ মাইনাস কে ক্যাপ এখানে 2 i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস কে ক্যাপ এখানে 3 i ক্যাপ -3 j ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এখন এ বি করবে এ বি মানে a মাইনাস বি করবে তারপর b মাইনাস সি করবে c মাইনাস a পাবে তিনটি সরলরেখার ভেক্টর c মাইনাস a করবে তারপর এটা করবে এ বি বি সি সি এ এবি বিসি সি এ অর্থাৎ এখানে দুটি সরলরেখা পাবে 4টি সরলরেখা পাবে আমাদের দুটি প্রয়োজন হবে অর্থাৎ এখানে দেখো কিভাবে 4টি বাহু পাবে এবং দেখবে 4টি বাহুর ভেক্টর পাবে এবং তোমাদের কি করতে লাগবে সেইখান থেকে পরস্পর সমান্তরাল দুটো নেবে না একটা দুটি সমান্তরাল পাবে যার একটি নেবে এদিকে দুটি সমান্তরাল পাবে অর্থাৎ এরকম ধরো এটা সামান্তরিক এইখানে একটা বাহু পাবে এইখানে একটা বাহু পাবে এটার একটা নেবে এটা বা এটা যেকোনো নিলে এবং এই দুটি বাহুর মধ্যে যেকোনো একটা নেবে এটা নিলে আর এটার এটা নিলে তারপর তার ক্রস প্রোডাক্ট করে দেবে তাহলেই হয়ে যাবে। সাপোজ এটা যদি এবি হয় এটা যদি এসি হয় তাহলে এ মড অফ এসি ক্রস এবি করবে তাহলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে বোঝা গেল। তাহলে আমি এখানে পয়েন্ট দেওয়া আছে কি দেওয়া আছে 0 -3 1 তাহলে এটাকে এ পয়েন্ট এ ভেক্টর নিলাম ডাইরেক্ট করলাম কিন্তু আমি 16/2 তাই তো এ ভেক্টরটা কি দেওয়া আছে এখানে পয়েন্ট দেওয়া আছে আমি ভেক্টরে রিপ্লেস করে দিলাম -3 ক্যাপ মাইনাস জে ক্যাপ -3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং দেখো বি পয়েন্ট কি দেওয়া আছে বি পয়েন্ট দেওয়া আছে 2 1 -1 এটা বি ভেক্টর 2 1 -1 2 i ক্যাপ 2 1 প্লাস জে ক্যাপ -1 কে ক্যাপ ওকে বোঝা গেল। তারপর কি দেওয়া আছে 3 -3 2 3 -3 2 এটাকে সি ভেক্টর দিলাম 3 i ক্যাপ 3 মাইনাস কি দেওয়া আছে দেখো
3 minus 3 2 3 minus 3 2 তাই তো minus 3 j cap plus 2 k cap ওকে এবং d ভেক্টর দেখো কি দেওয়া আছে d ভেক্টর আছে 1 minus 7 2 I cap minus 7 j cap plus 2 k cap ওকে তাহলে আমাদের বাহুগুলি বের করো এখন AB 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 AC তারপর BC BD AD ওকে চারটে বাহু হবে প্রথমে AB বের করি AB বাহু কি A minus B করে দিলাম A minus B তার মানে কি minus 2 I cap A minus B minus 4 J cap দেখো minus 2 I cap minus 4 J cap এইখানে কে কে ক্যান্সেল আউট হয়ে যাবে এটাই হবে তারপর BC বের করো B minus C তাহলে minus I cap B minus C plus 4 J cap B minus C তারপর কি হবে minus 3 K cap ওকে বুঝা গেল BC হলো এখন AD BD বের করো A minus D यानी कि এখানে minus I cap এখানে 7 plus 4 J cap এখানে minus 3 K cap ওকে এখন AD হলো এখন BD কি হবে এখানে দেখো I cap হবে এখানে দেখো কি হবে BD B minus D তার মানে এখানে I cap হলো এখানে কি হবে B minus D তাই তো এখানে 8 J cap plus 8 J cap B minus D এখানে minus 3 K cap ওকে এটাই তো না দেখো এখানে BD টা তো হচ্ছে না আমি সাপোজ এখানে ধরলাম অর্থাৎ এখানে দেখো এটা আর এটা দেখো এটা আর এটা কিন্তু মিলছে এই দুটো সমান্তরাল হবে BC আর AD অর্থাৎ এখানে আমাদের যে কোনো একটা নিলেই হবে কিন্তু এটা আর এটা কিন্তু হচ্ছে না তাহলে আমাদের এটা যদি A পয়েন্ট B C D নেই তাহলে AB আমাদের দেখো BC আর AD সমান্তরাল BC আর AD সমান্তরাল হচ্ছে কিন্তু এটা আর এটা কিন্তু AB DC BD নিলে আমাদের কর্ণেরটার ভেক্টর ফাইন্ড করব অর্থাৎ এখানে BD হবে না অর্থাৎ AD হয়েছে এখানে AB নিয়েছি তাহলে DC নিতে লাগবে আমাদের DC তাহলে DC বা CD তাহলে DC ভেক্টর কি হবে দেখো D minus C এখানে কি হবে দেখো D minus C করলে এখানে কি হবে minus 2 I cap D minus C এখানে minus 4 J cap আর ক্যান্সেল আউট হয়ে যাবে এখন দেখো এখন মিলছে কিন্তু সুতরাং দেখা যাচ্ছে যে AB vector is equal to DC vector or BC vector is equal to AD vector ওকে সো এখান থেকে যে কোনো দুটি ভেক্টর এইখানের যে কোনো একটা ভেক্টর নেব এইখানকার যে কোনো একটা ভেক্টর নেব তার ক্রস প্রোডাক্টের মড করব সেটাই তার এরিয়া সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল যদি A হয় তাহলে আমাদের A কি হবে AB ভেক্টর তার মড ক্রস AB ভেক্টর এবং BC ভেক্টর নিলাম এখান থেকে তার মড বোঝা গেল কেন অর্থাৎ এইখানে আমরা সরলরেখাগুলির ভেক্টর ফরম্যাট জেনারেট হয়ে গেছে তারপর এটা ক্রস করে দাও তোমাদের প্রথম প্রবলেমটাতে দেখলাম কিভাবে আসলো ওকে সুতরাং এটা ডিটারমিনেন্ট বের করো তার মড করে দাও সুতরাং AB ক্রস BC কি হবে ডিটারমিনেন্ট I J K দেখো AB ক্রস BC AB কি I আছে J আছে K নেই -2 -4 0 K এর কম্পোনেন্ট আর BC কি দেখো BC is equal to -1 4 -3 -1 4 -3 ওকে তাহলে কি হবে I cap ক্যান্সেল আউট তাহলে 3 4 12 -0 J cap এখানে কি হলো ক্যান্সেল আউট 6 0 প্লাস K cap কি হলো ক্যান্সেল আউট
-8 এখানে 4 × 4 -4 তাহলে কি পেলাম আমরা এখানে 12i cap -6j cap 12i cap -6j cap এখানে -12k cap ওকে তাহলে 12 -6 -12 কি পেলাম আমরা AB × BC কি পেলাম AB ভেক্টর ক্রস BC ভেক্টর কি পেলাম 12i cap -6j cap -12k cap ওকে এটাই তো না এখন এটার মড ভ্যালু ফাইন্ড করো সুতরাং A = কি হবে mod of AB ভেক্টর ক্রস BC ভেক্টর এর মড করলে কি হবে √12 স্কয়ার প্লাস -6 তার হোল স্কয়ার প্লাস -12 তার হোল স্কয়ার ওকে সো এখান থেকে আমাদের 6 কমন যাবে 6 স্কয়ার 6 স্কয়ার এদিকে কি A = 6 বাইরে আসলো √ কি হবে 6 স্কয়ার কমন গেলে 6 × 12 2 স্কয়ার থাকলো আর এখানে +1 থাকলো এখানে +2 স্কয়ার থাকলো ওকে তাই তো এখন দেখো এটাকে কি লেখা যায় A = 6 2 × 4 4 4 8 9 × 3 অর্থাৎ A = 318 ইউনিট স্কয়ার ওকে এর মান 18 ইউনিট স্কয়ার এটা আমাদের आंसर বোঝা গেল তাহলে বোঝা গেল এখন তারপরে প্রবলেমটা দেখো কি বলছে কর্ণ দেওয়া আছে সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া আছে তাহলে আমাদের ক্ষেত্রফল ফাইন্ড করতে লাগবে এর প্রবলেমটা কি দেওয়া আছে দেখো সামান্তরিকের কর্ণ দেওয়া আছে আমাদের ক্ষেত্রফল ফাইন্ড করতে লাগবে এবং এখানে আমরা কি জানি সামান্তরিকের কর্ণ দ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে দেখো 16 3 নম্বরটা তো এরা সাপোজ সামান্তরিক দুটি কর্ণ দেওয়া আছে এই যে এই বাহুটা সমান হবে এই বাহুটা সমান হবে অর্থাৎ এটার দৈর্ঘ্যটা বের করব এটার দৈর্ঘ্যটা বের করব ওকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু কোনো কি ফায়দা হবে এই বাহুটার দৈর্ঘ্য আমরা জানবো এই বাহুটার দৈর্ঘ্য আমরা জানবো কোনো ফায়দা হবে কি তাহলে 16 নাম্বারটা তোমরা চেষ্টা করো বাড়িতে ওকে পরের ভিডিওতে আমি না হলে ডিসকাস করব এটা ওকে কম সময়ের মধ্যে আমরা দেখো 17 এর প্রবলেম গুলো দেখো কি বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো দেওয়া আছে যে ত্রিভুজ এই ভেক্টর দুটি দ্বারা পাওয়া যায় যে ত্রিভুজ এই দুটি ভেক্টর দ্বারা পাওয়া যায় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি কি হবে দেখো কি দেওয়া আছে 17 2 নম্বর 17 এর 1 নম্বরটা ওকে এই ভেক্টর কি দেওয়া আছে দেখো এই ভেক্টর দেওয়া আছে 6 2 -3 6 i cap 2 j cap -3 k cap ওকে এবং বি ভেক্টর কি দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে এখানে দেখো বি ভেক্টর দেওয়া আছে 1 -3 4 -3 4 k cap ওকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে এ যদি ত্রিভুজের ক্ষেত্রফল হয় তাহলে হাফ ইনটু mod of a cross b এটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ওকে এখানে যে হিসেবে বলছে কোশ্চেনটা বলছে যে ত্রিভুজে বাহু দুটি দ্বারা যে ত্রিভুজ পাওয়া যায় অর্থাৎ এই দুটি ভেক্টর দ্বারা যে বাহু দুটি ভেক্টর দ্বারা যে ত্রিভুজ পাওয়া যায় তার ক্ষেত্রফল আমরা জানি এই ভেক্টর বি ভেক্টর তাহলে a ক্রস b করো তার মড বের করো তার সঙ্গে 2 দিয়ে ভাগ করে দাও সেটাই আমাদের आंसर হবে তাহলে a ক্রস b কি হবে বলো i j k ওকে i এর কম্পোনেন্ট গুলো কি 6 j এর কম্পোনেন্ট 2 k এর কম্পোনেন্ট -3 এখানে কি 1 -3 4 ওকে তাহলে এখানে বের করো i ক্যাপ গেল ক্যান্সেল আউট হলো এখানে 8 প্লাস 3 × 9 -9 j ক্যাপ এখানে কি হলো ক্যান্সেল আউট তাহলে 4 4 24 তাই না আর এখানে প্লাস 4 তাই তো আমরা ঠিক লিখছি তো 6 2 -3 6 2 -3 ঠিক আছে 4 -1 -2
এই যে ভুল হয়েছে 4 - 1 - 2 4 - 1 - 2 এখানে ভুল হয়েছে 4 - 1 - 2 হবে বি এর মান কি 4 i cap minus 1 minus j cap minus 2 k cap ওকে তাই তো এখন ঠিক আছে দেখো তাহলে বসাও 4 - 1 - 2 4 - 1 - 2 ওকে এখন ক্যালকুলেশন করো i কি হলো দেখো এখানে ক্যান্সেল আউট হয়ে গেল এখানে 2 2 4 -4 2 4 এখানে 3 ওকে 3 -3 যেহেতু প্লাস আলটিমেট আর এখানে মাইনাস তো অলরেডি থাকেই যে আমরা জানি এটা প্লাস মাইনাস প্লাস ওকে যে হলো এখানে কি 6 2 12 -12 আর এখানে 3 4 12 +12 হবে প্লাস কে ক্যাপ এখানে দেখো ক্যান্সেল আউট এই দুটো কাট 6 কে 6 -6 তাই না -6 আর এদিকে 4 2 8 -8 বুঝা গেল তাহলে কি হলো দেখো এখানে -7 i cap এখানে 0 লিখলাম না আর এখানে কি হবে 6 6 12 13 14 -14 k cap তাই তো বুঝা গেল এখন কি করবে সুতরাং a vector dot b a cross b তার মড কি হবে -7 স্কয়ার প্লাস -14 স্কয়ার ওকে এখান থেকে 7 স্কয়ার 7 বাইরে আসলো এখানে কি থাকলো 1 থাকলো আর এখানে 4 থাকলো আলটিমেট 7√5 পেলাম তাই তো সুতরাং ক্ষেত্রফল কি হবে আমাদের ক্ষেত্রফল হবে a is equal to আমরা জানি হাফ অফ a cross b এর মান কি পেলাম আমরা a cross b তার মডের মান কি পেলাম 7√5 ওকে তাহলে a is equal to আমরা কি পেলাম 7√5/2 ইউনিট স্কয়ার ওকে বুঝা গেল তাহলে আমাদের হলো তারপর প্রবলেমটা দেখো কি বলছে যার শীর্ষবিন্দু তিনটির অবস্থান ভেক্টর দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল আমরা অবশ্যই পাবো সেম ভাবে এখানে যে কোনো দুটি বাহু বের করবে দুটি বাহুর ভেক্টর ফরম্যাটে বের করবে তার ক্রস প্রোডাক্ট করে দেবে এবং 1 ক্রস প্রোডাক্ট করে তার মডটা নেবে মডকে 2 দিয়ে ভাগ করে দেবে সেটাই তার এরিয়া ওকে এবং এটাও সেম ভাবে কি বলছে শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে শীর্ষবিন্দুগুলো এই ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করো এবং তাকে তিনটি বাহুর দৈর্ঘ্য বের করো এবং যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যকে কাজে লাগিয়ে ক্ষেত্রফল আমরা বের করা শিখে গেলাম প্রথম প্রবলেমটাতে তাই না তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল মার্ক 2 এর প্রবলেম প্রত্যেকটা প্রবলেমে কমপ্লিট হয়ে গেল যদি এগুলোতে সমস্যা হয় তাহলে আমি করে দেবো চিন্তা নেই ওকে সো আজকে এটুকুই থাকলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ওকে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে সো আজকে এটুকুই থাকলো